রমজান মাসের আজকে রবিবার 15ই রমজান। আল্লাহু আকবার। আজকে 15ই রমজান রবিবারে যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার শক্তিশালী কোরআনি দোয়া শুধুমাত্র মন থেকে 5 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত কঠিন গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে আজকে 15তম রমজানের দিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী কোরআনি আল্লাহর শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটা অবশ্যই আপনি পাঠ করবেন। মাহে রমজানের 15ই রমজান চলে গিয়েছে, আরো 15টা রোজা আছে। আজকে 15ই রমজান চলছে। আল্লাহু আকবার। রহমতের 10 দিন শেষ হয়ে মাগফিরাতের 5 দিন চলছে। এই মাগফিরাতের দিন আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এভাবে ক্ষমা চাইতে পারলে আমি অনুরোধ করে বলবো, এই রমজান মাসের মধ্যে যদি আপনি ক্ষমা চাইতে না পারেন আর আল্লাহ আপনাকে ক্ষমা না করে, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন, আযাবের মধ্যে জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন। এই জন্যে আপনাকে এই মাগফিরাতের 10টি দিন ক্ষমা চাইতেই হবে। আজকের শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করবেন মন থেকে। জীবনে যত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা দেখেছেন, পরনারী পরপুরুষকে দেখেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়াটি পাঠ করলে ক্ষমা করে দিবে। এই চোখের মধ্যে একটি গুনাহ আর থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন, যত গীবত শিকায়াত শুনেছেন, যত গান বাজনা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাথে সাথে দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আপনার কানের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এই জবানে যত গুনাহের কথা বলেছেন, গুনাহ করেছেন, এই জবানের মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিবে। এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুনাহ করেছেন, জবানে এবং চোখে এবং কানে কোনো গুনাহ করেননি, কিন্তু অন্তরে গুনাহের কল্পনা জল্পনা এঁকেছিলেন। আপনার গুনাহ হয়েছে। আল্লাহ বলেন, আমি সব জানি। তোমরা চোখে যা দেখো, অন্তরে যা ভাবো, আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, আমি সব দেখি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নয়। অন্তরের মধ্যে আপনি কি চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহর কাছে সেটাও স্পষ্ট, একেবারে আলোর মতো, দিনের মতো। আল্লাহু আকবার। এই অন্তরের মধ্যে যত গুনাহ করেছেন, অন্তরকে কঠিন বানিয়েছেন, আজকের দোয়াটি পাঠ করুন। সাথে সাথে আপনার অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং আপনার পরিবার সংসারের মধ্যে, ঘরের মধ্যে যত অভাব অনটন আছে, ঋণগ্রস্ত হয়ে আছেন, বিপদের মধ্যে পড়ে আছেন, ছেলের চাকরি নাই, হাজব্যান্ডের ভালো বেতন নাই, খুব সমস্যায় আছেন, নবীজি বলেছেন একটি ছোট্ট দোয়া যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার জন্য রিজিকের বরকতের দরজা খুলে দিবে। সমস্ত অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে। ধন সম্পদ চতুর্দিক থেকে আসতেই থাকবে। আপনি যত টাকাই ঋণগ্রস্ত হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। টাকা
পয়সা ধন সম্পদের অভাব অনটন থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহই তো আমাদেরকে রিজিক দান করে, তাই না? আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে, রিজিকের খাজানা, চাবিকাঠি, সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহরও বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে ফকির। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ধনী, এছাড়া তোমরা সকলেই ফকির। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর কাছেই তো রিজিক আছে। আল্লাহ যাকে না দিবে সে কখনো পাবে না। বড়লোক হওয়া যায় না, রিজিকের মালিক হওয়া যায় না। আর আল্লাহ যাকে দিবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে দমিয়ে রাখার জন্যে। এই জন্যে নবীজির শিখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার, ঋণ পরিশোধ হওয়ার, ধনী হওয়ার দোয়াটা অবশ্যই মন থেকে আজকে পাঠ করবেন। যা চাইবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে। এবং আপনাদের মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে পূরণ হয় না, অনেক দিন পর্যন্ত আল্লাহর কাছে বলছেন কিন্তু কোনো পূরণ হয় না। নবীজি ওয়াদা করে বলেছেন, একটি ছোট্ট দোয়া যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, তারপরে আল্লাহর কাছে যা চাইবেন, নবীজি 100% গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহ সাথে সাথে তা কবুল মঞ্জুর করবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শ্রেষ্ঠ আমলটি অবশ্যই করবেন, তো কপাল খুলে যাবে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন। আজকে রবিবারের 15ই রমজানের আমলটি যদি আপনি করতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনার কপালটাই ভালো। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি শুরু করে দিচ্ছি। মনে রাখবেন, এই রমজান মাসে হচ্ছে আমল করার শ্রেষ্ঠ মাস। রমজান মাসের কিন্তু 15টা রোজা শেষ হয়ে গিয়েছে, আর যদি বেঁচে থাকেন 15টা রোজা আছে। আর 15টা রোজা শেষ হয়ে গেলে রমজান মাস কিন্তু শেষ হয়ে যাবে। বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস শেষ হয়ে যাবে। একটা মুহূর্ত আপনি ইবাদত করা ছাড়া থাকবেন না। যতগুলো জিকির আজকার আছে পৃথিবীর মধ্যে, সব থেকে শক্তিশালী জিকিরের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। অবশ্যই ভিডিওগুলো দেখে সহজ জিকিরগুলো করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক গভীর হয়ে যাবে। বেশি বেশি করে জিকির করবেন। ওযু থাকলেও জিকির করতে পারেন, ওযু না থাকলেও জিকির করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং মহিলা মা বোনদেরকে বলছি, ও মহিলা মা বোনেরা, এই তাসবিহটা ওযু না থাকলেও স্পর্শ করে জিকির করা যায়। এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না, প্রতি মাসে অসুস্থ হয়ে যান, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ও মহিলা মা বোনেরা, তখনও কিন্তু আপনারা এই তাসবিহটা জিকির করতে পারবেন হাতে স্পর্শ করে, কোনো সমস্যা নেই। আমি এখন দোয়াগুলো পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। যাদের ওযু নাই কোনো সমস্যা নেই, তারাও পাঠ করতে পারেন। যাদের নামাজ নাই মহিলা মা বোনদের, তারাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মন থেকে পাঠ করবেন। রমজানের মধ্যে অবশ্যই দোয়া কবুল হবে, ভাগ্য পরিবর্তন হবে। সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হন এবং নিজের গুনাহের প্রতি তাকিয়ে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না।
তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে বলতে হবে, গুনাহের প্রতি তিক্ততা প্রকাশ করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, এভাবে যদি তুমি ক্ষমা চাইতে পারো, মন থেকে যদি বলতে পারো যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আর এভাবে বলার পর দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকীয়া সহ জীবনে যত বড় বড় গুনাহ করেছে বান্দা বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। চলুন তাহলে সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পাঠ করছি। একবার দুরূদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করলে রমজান মাসের মধ্যে 700 রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষিত করে। 700, শুধু তাই নয়, 700 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। শুধু তাই নয়, 700 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা থেকে মুছে দেয়। শুধু তাই নয়, আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে, অমুক গ্রাম থেকে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি দুরূদ পাঠিয়েছে, আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহর রাসূল তখন দুরূদরা কবুল করে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দেয়, রহমতের দোয়া। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে মন থেকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনারা এক্ষুনি পাঠ করুন, 5 বার দুরূদ শরীফটা পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে আবার বলুন, আল্লাহ গো, জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। এখন আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন, কোরআনি দোয়াটি। জীবনের গুনাহগুলো এক্ষুনি আল্লাহ ক্ষমা করে দিবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, টাকা পয়সার সমস্যায় আছেন, অভাব অনটন কেন জানি
ফ্যামিলি থেকে দূর হয় না। নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে, রিজিক দিবে, ধনী হয়ে যাবেন। এবং দোয়াটি খুবই পরীক্ষিত দোয়া, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার পাঠ করুন আমার সঙ্গে দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। নবীজি গ্যারান্টি দিয়েছেন, ওয়াদা করেছেন, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবে। তাই মন থেকে আপনারা দোয়াটি পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। এরপরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব সমস্ত মুসলমানদের জন্য, আপনার মা বাবার জন্য, পরিবার সংসারের জন্য আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন, ইসমে আজম দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ 5 বার পড়ুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব। পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আজকের চাওয়া হবে মন থেকে। আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে। আজকের দোয়া যদি সঠিকভাবে করতে পারেন, পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আল্লাহ কবুল যদি করে ফেলে, যা চাইবেন তাই পাবেন। কোনো কিছুর অভাব আপনাদের পরিবার সংসারে আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার।
আকবার। চলুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে চাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, তোমার বান্দা বান্দিরা আজকে রবিবার দিন, আজকে 15ই রমজান চলছে আল্লাহ, মাগফিরাতের 5ম দিন চলছে, 5 নম্বর দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা গুরুত্বপূর্ণ সময়টি দিয়ে আজকের আমলটি করেছে কিংবা প্রতিদিনের আমলগুলো করে, আল্লাহ তোমার বান্দা বান্দীদের আমলগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি গো আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহের দিকে যাব না। আয় আল্লাহ, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে পাশে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে পাশে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করনি তুমি বাদ প্রতিবাদ, জেনে না জেনে আমি করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দেরা যারা আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করেছে, আল্লাহ তুমি তো কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা করে বলেছ, এই দোয়াটি পড়ে ক্ষমা চাইলে আল্লাহ তুমি জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা দোয়াটি পাঠ করেছি, মন থেকে আমলটি করেছি, 2টি হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ আমাদের জীবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে
গোপনে জীবনে যত ভুল অন্যায় করেছি আমরা আল্লাহ, সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ। পবিত্র মাগফিরাতের দিন চলছে, মাহে রমজানের। আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইনমেন, মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, যতগুলো অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। বিশেষ করে মাবুদ আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের অনেকের মা নাই, মা হারাইতিম, অনেকের বাবা নাই, বাবা হারাইতিম গো আল্লাহ। আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আমাদের মা বাবার কবর আযাব তুমি ক্ষমা করে দাও, তাদের কবরের সঙ্গে মদিনার সাথে যোগাযোগ করে দাও। যাদের মা বাবা আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতার জীবন দান করো, অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, যারা আমাদেরকে ছেড়ে দিয়ে মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, সবার অভাব অনটন গুলোকে দূর করো, সবাইকে রিজিক দাও, ধন সম্পদ দাও। যাদের ইনকামে আমরা চলাফেরা করি খাই আল্লাহ, সবার ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও, স্বাস্থ্যকে সুস্থ রাখো, তাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ঘরের মধ্য থেকে যারা বিদেশে বিরাজ্যে থাকে কিংবা দেশে থাকে, কাজকর্ম করে ইনকাম করে সকলকে ভালো রাখো, রিজিকের মধ্যে ইনকামের মধ্যে বরকত দান করে দিও। শত্রুর শত্রামি হইতে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত কইরো। যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা গুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই শান্তি দাও, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের সন্তান নাই আল্লাহ ছেলে সন্তান দাও, যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও, যাদের মনের মধ্যে পেরেশানি আছে আয় আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও, মনের মধ্যে শান্তি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিদিন এই আমলগুলো করতেছে গো আল্লাহ, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য। যেই মহিলা মা বোনেরা নায়নাত করেদেরকে সঙ্গে নিয়ে, কলিজার টুকরা মেয়েদেরকে ছেলেদেরকে সঙ্গে নিয়ে এই শ্রেষ্ঠ আমলগুলো করে প্রতিদিন রমজান মাসের মধ্যে আল্লাহ কিংবা বৎসরের সব সময় প্রতিদিন এই ভিডিওগুলোর অপেক্ষায় থাকে আল্লাহ, তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। পরিবার সংসারের মধ্যে শান্তি দাও, বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার কইরো, বাঁচিয়ে রাখো। তোমার রহমতের উসিলায় তাদের জীবনকে আল্লাহ তুমি সুন্দর করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, সারা পৃথিবীর মধ্যে অনেক মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে, আবদ্ধ আছে বন্দিশালার মধ্যে। সারা দুনিয়ার মধ্যে যত মুসলমান বিপদের মধ্যে আছে, বন্দিশালায় আছে, জেলখানার মধ্যে আছে, গুম হয়ে আয়না ঘর
ঘরের মধ্যে আছে আল্লাহ, আমরা তো জানি না কে কোথায় আছে, তুমি তো সব জানো আল্লাহ। তোমার সমস্ত বান্দাদেরকে যারা মাজলুম আল্লাহ, তাদেরকে তুমি মুক্ত করে দাও, তাদেরকে স্বাধীন করে দাও, সুন্দরভাবে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে বেঁচে থাকতে পারে, প্রাণ ভরে শ্বাস নিয়ে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে পারে, ইবাদত করে কলিজাকে ঠান্ডা করতে পারে আল্লাহ, সেই তৌফিকে দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা যারা আমলটি করেছেন আল্লাহ আপনাদের আমলকে কবুল করুক, জীবনকে সুন্দর করে দেখ, বিপদ আপদগুলো দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করে এসেছি, কলিজা শীতল হয়েছে আল্লাহ। তোমার বান্দা বান্দি যারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লিখে, তাদেরকেও জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সতর্ক বার্তা বলছি একটি, আমার ভিডিওগুলো কাটছাট করে অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা হয়। যেমন একটি চ্যানেল আছে তাসাউফ লেখা আছে, আমার ভিডিওগুলো নিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে মানে ইচ্ছা মতো আপলোড করতেছে। আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, ওই চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো দেখবেন না, ওইটা আমার চ্যানেল না। যেটা তাসাউফ লেখা আছে ওটা আমার নয়, ওটা প্রতারকের চ্যানেল। ওদের চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখবেন না। কপি করে অনেকে আমার ভিডিওগুলো ছাড়ছে, মানে আমার ভিডিওগুলো নিয়ে কেটে কেটে ছাড়ছে। আপনারা আমার এই নামাজ শিখুনের মধ্যে কিন্তু আমি প্রতিদিন আমলগুলো আপলোড করে থাকি। আর আপনারা তো আমার চ্যানেলগুলো চিনেন, তাই না? নামাজ শিখুন, নাজাতের পথে, সরল পথে, এই তো। আরেকটা মিনহাজ মিডিয়া, মিনহাজের চ্যানেল আছে, আমার কলিজার টুকরা ছেলে যাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। আপনাদের ভালোবাসা দেখে আমি অনেক খুশি যে আমার কলিজার টুকরা মিনহাজকে আপনারাও নিজের মনে করেন, মহাব্বত করেন। যারা আমাকে এবং আমার ছেলেকে আল্লাহর জন্য মহাব্বত করেন, আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আসলে আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমরা দেখি এবং আমি নিজেই দেখি, আপনাদের কমেন্টসগুলো দেখে অত্যন্ত খুশি হই। প্রত্যেকটা কমেন্টসের জবাব দেওয়া হয় না, কিন্তু দেখা দেখে খুশি হই এবং মন থেকে আপনাদের জন্য দোয়া করি। এই জন্যে সকলে বেশি বেশি করে কমেন্টস করবেন, লাইক করবেন এবং ভিডিওগুলো দেখে আমল করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।